আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর বাচ্চারা? অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো? আমরা আশা করি আমাদের এইচএসসি যে এক্সাম আছে এই এক্সামের প্রস্তুতি খুব ভালো নিচ্ছি। আমরা আজকে চলে আসছি আমাদের টেস্ট পেপার এবং ফাইনাল রিভিশন ক্লাসে। সো টেস্ট পেপার সলভ ক্লাসে আমরা অবশ্যই আজকে টেস্ট পেপার সলিউশন করব। সো ইংরেজি ক্লাস নিয়ে আছি তোমাদের সাথে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যারা আছো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। এবং সবাই আজকে ফার্স্ট ক্লাসে সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। প্রত্যেকটা কলেজের শিক্ষার্থী এই কাজটা করবে। তোমাদের যে কলেজের গ্রুপ রয়েছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে তোমরা আজকের ক্লাসটি শেয়ার করে দিবে। আজকে তোমাদের টেস্ট পেপার সলিউশনের সলভ ক্লাসে আশা রাখি তোমাদের যে ভয় ভীতি রয়েছে সেই ভয় ভীতি আর থাকবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু তোমাদের এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে আমরা চলে এসেছি আমাদের টেস্ট পেপার সলভ এবং ফাইনাল রিভিশন ক্লাসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি এসেছো। কারা কারা শেয়ার করেছো আমাকে একটু জানাও। স্বপ্নরাজ, রবি এসেছো, নুসাইবা আক্তার এসেছো। আর কারা কারা একটু কোথায় থেকে দেখছো এবং কারা কারা শেয়ার করেছো, শেয়ার ডান লিখো। তোমাদের কমেন্টগুলো আমি পড়তে চাচ্ছি। তাসফিয়া আক্তার রয়েছো, যারা রহমান রয়েছো। ওকে, হ্যাঁ, মাশাল্লাহ, অনেকেই চলে এসেছো আজকে আমাদের টেস্ট পেপার সলিউশন ক্লাসে। এবং আজকে আমরা কোন কলেজ সলিউশন করব তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, যেটা আমরা এখন কলেজে প্রশ্ন করব। সেই প্রশ্নে আমরা সেকেন্ড পেপারের যে গ্রামার আইটেমগুলো সেগুলো করার চেষ্টা করব। শেয়ার ডান। জারা রহমান, থ্যাংক ইউ। রাফিয়া ইসলাম সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিয়েছো। তাসনুবা তাওরিন জিসান সালাম দিয়েছো। ওকে, এসএসসি ক্যান্ডিডেট। ওকে, হাউ ইজ ইট গোয়িং? ইয়েস, ফাইন ফাইন। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দাও। তাহলে আমি তোমাদের ঈদের পরে, যেহেতু আজকে প্রথম ক্লাস, তোমাদের সাথে একটা ভালো সময় কাটবে আশা করি। সো ঈদের দুইটা ঈদ, একটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, দুইটাই কিন্তু তোমাদের পরীক্ষার আগে পড়ছে। সো এই যে সময়টা তোমাদের জন্য অনেক বেশি ক্রুশিয়াল, এবং যে যত বেশি এখানে ভালো ইফোর্ট দিয়ে প্রস্তুতি নিবা তত বেশি ভালো হবে তোমাদের এক্সাম। ওকে, সালমান মোল্লা সালাম দিয়েছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কে কে শেয়ার করেছো একটু দেখতে চাই। সবাই একটু শেয়ার ডান লাইক, অবশ্যই শেয়ার করে শেয়ার ডান লিখো। সো আজকের আমাদের যেই টেস্ট পেপারের যেই অংশটুকু আমরা আজকে সলভ করব, দেখো যে 2026 সালে টেস্ট পরীক্ষা তোমরা অলরেডি সকল কলেজে দিয়ে ফেলেছো, ঠিক আছে? সো এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এখানের গুরুত্বপূর্ণ যে শীর্ষস্থানীয় যে কলেজগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে এবং তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। দুইটা জিনিস আমাদেরকে ফাইনাল করতে হবে। আচ্ছা, কাজী শান্ত, থ্যাংক ইউ। কাজী শান্ত, শেয়ার ডান। শান্ত, থ্যাংক ইউ। রবিন হোসেন মেনশন করেছো। নুরুল হক মেনশন করেছো, অনেককে থ্যাংক ইউ। যারা মেনশন করেছো, শেয়ার করেছো, হৃদয় রাঙ্গিনায় যত ভালোবাসা আছে সকল কিছু তোমাদের জন্য। আচ্ছা, এখন তোমাদের টেস্ট পরীক্ষার পরবর্তীতে তোমাদের কি করা উচিত আমি আবার বলছি। তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছ, তোমাদের দুইটা কাজ করা উচিত। একটা বোর্ড কোয়েশ্চেন, যত বোর্ড আছে ওই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো। ইংরেজিতে পাস করতে হলে, ইংরেজিতে A+ পেতে হলে তোমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে বোর্ড কোয়েশ্চেনে। নাম্বার 2, তুমি এখন টেস্ট পেপারগুলো, সব কলেজ তো হবে না, সব কলেজ তো তুমি শেষ করতে পারবে না, কয়েকটা শীর্ষস্থানীয় কলেজ তুমি প্র্যাকটিস করে ফেলো, দেখবা তোমার এমনি পরীক্ষা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যারা বলেছে ভাইয়া ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা পর্যন্ত ইংরেজিতে ফেল করে আসছি, আপনার ক্লাস করে পাস করেছি। ওকে, যাক, আলহামদুলিল্লাহ। যারা রহমান, এটা খুবই ভালো লাগার বিষয় যে তোমার কলেজ লাইফে বা ইন্টার লাইফে তোমার যে একটা কামব্যাক, সেই কামব্যাকের গল্পে আমাকে তুমি অংশীদার হিসেবে স্মরণ করেছো। থ্যাংক ইউ সো মাচ। যারা আচ্ছা, ভালো লাগে এরকম কমেন্ট দেখলে। যারা, তোমার জন্য অনেক শুভকামনা। তুমি ইন্টার ফার্স্ট ইয়ার এবং টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত যতগুলো পরীক্ষা দিচ্ছে, যেহেতু ফেল করেছো, বাট লাস্ট পরীক্ষা পাস করেছো, তার মানে তুমি A+ পাওয়ার যোগ্যতা রাখো। তুমি সামনের যতগুলো টাইম আছে ততগুলো তুমি মনোযোগ দিয়ে পড়ো। দরকার হয় আমার এই কথাগুলো তুমি স্ক্রিন রেকর্ড করে রাখো তোমার মোটিভেশনের জন্য। যে মহসিন স্যার বলেছিল যে আমাকে A+ পেতে হবে, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি খালি ভিডিওটা কয়েকদিন পর পর দেখিও। আর আমি যে কথাগুলো বলছি, আমি যে কথাগুলো বলবো, যে ক্লাসে যা যা পড়াবো, সেগুলো যদি তুমি মেনে চলো, ইনশাল্লাহ তুমি A+ পাবে, ইনশাল্লাহ। যারা, তোমার জন্য অনেক বেশি শুভকামনা। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা কমেন্ট যে হ্যাঁ, তুমি যেখানে
ফেল করতে, সেখানে তুমি পাশ করেছো এবং কামব্যাক করেছো। সো আমি চাই শুধু পাস না, তুমি এ প্লাস পাও। তোমার জন্য দোয়া রইল স্পেশালি। তুমি যে কাজটা করতে বললাম সেটা করবে এবং সেইভাবে তুমি পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আসো আমরা দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার মেইন আলোচনায় যেটা বলছিলাম যে তুমি যদি এ প্লাস পেতে চাও, ভালো করতে চাও, বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার অল্প কয়েকটা, 10 থেকে 15টা কলেজ করলেই হবে, কারণ হুবহু কমন পাওয়াটা একটু কঠিন, বাট তুমি ওই সিস্টেমই চলে আসবে, ওই সিস্টেমই তুমি দেখবা যে চলে আসছে, ঠিক আছে? ওকে, সামিয়া আক্তার শেয়ার ডান লিখেছো একে। আচ্ছা, এরকম কে কে আছো যে তুমি কামব্যাক করেছো? কারা কারা আছো কামব্যাক করেছো যে ক্লাস করে? সো তোমাদের সবার জন্য শুভকামনা, এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, অনেক ভালো কিছু হবে তোমাদের দিয়ে। আচ্ছা, সো আমরা জানি প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আর্টিকেলস আসে। তোমাদের এসএসসি 26 ব্যাচে যারা রয়েছে, 27 ব্যাচে শিক্ষার্থী যারা আছো, তারাও ক্লাসটা করতে পারো প্লিজ। আমি আজকের ক্লাসে একটু সবাইকে বলবো শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা একটু দেখি প্রথম কি বলা আছে আমাদের আর্টিকেলসে। আমরা জানি আর্টিকেলের এ এন্ড দি এবং ক্রস, এই চারটার ব্যবহার করতে বলে। তোমরা জানো সবাই এখানে যারা আছো যে এ এন্ড দি এবং হচ্ছে ক্রস, এই চারটার ব্যবহার আমাদের কি কি করতে বলবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই টেস্ট পেপার এবং ফাইনাল রিভিশন কোর্সে যারা ভর্তি হয়েছো, বিশ্বাস করো তোমাদের টেস্ট পেপারে যতটুকু দরকার, যতটুকু পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, যতটুকু পড়লে তুমি এ প্লাস আনতে পারবা, ততগুলো। কারণ একটা টেস্ট পেপারে 100-200 মডেল কোয়েশ্চেন থাকে, তোমার তো এত টাইম নেই। বাট তুমি যদি আমরা যেভাবে বলি সেভাবে যদি পড়তে পারো, তোমার আর কোনো টেনশনই নাই ইনশাল্লাহ। সো আসো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে ট্রুথফুলনেস ইজ ড্যাশ গ্রেটেস্ট। দেখো গ্রেটেস্ট প্রথমে আছে সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা সবাই জানি সুপারলেটিভ ডিগ্রির আগে কে বসে? দা বসে। সুপারলেটিভের ডিগ্রির আগে কে বসে? দা বসে। তোমাদের সবার দেখো তোমাদের সবার মনে থাকার কথা যে সুপারলেটিভ ডিগ্রির আগে কে বসে। আচ্ছা, আজকে ঈদের পরে প্রথম ক্লাস, একটু সবাই শেয়ার করবা না? অনেকে তো আসতেছে না ক্লাসে, অনেকে খুঁজে পাচ্ছে না, সবাই একটু মেনশন করো, শেয়ার করো, মেনশন করো, ঠিক আছে? খেয়াল করে দেখো এখানে গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রির আগে কে বসে? দা বসে। সো তোমরা যারা আমার ক্লাস করেছো, দেখো আমি আর্টিকেল মাত্র একটা স্লাইডে সবকিছু বিস্তারিত আলোচনা করেছি, এবং আর্টিকেলের হিউজ নিয়ম তুমি শেষ করে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবা না। আমি তোমাদের বলবো একটা স্লাইড, আমি আমার ইউটিউবে ক্লাস দিয়েছি, আমার পেইড বেসে যারা ছিল ক্লাস নিয়েছি, অনেক প্র্যাকটিস করেছি। সো তোমরা এইখানে যারা আছো আশা করি এই ক্লাসগুলো করেছো, এবং সেইগুলো করে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছ। তা আমি এখানে তোমাদেরকে বলবো যে তোমরা এখানে অবশ্যই আনসার করার চেষ্টা করবে। আমি প্রথম অ্যান্সার দেখেছি অনেকে দিয়েছো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। এরপরে দেখো অল ভার্সুস। এখানে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো যে ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সেস। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল, তাহলে প্লুরাল আগে এ এন তো বসতে পারে না। আর এখানে যেহেতু আমরা নির্দিষ্ট করে দিয়েছি, তার মানে এখানে আমাদের নতুন করে আর কোনো আর্টিকেল বসানো দরকার নাই, তার মানে অফ অল ভার্সেস। আর তোমাদেরকে একটা সিস্টেম শিখিয়েছিলাম আমি, অল, ঠিক আছে, এনি, এগুলার পরে আমরা সরাসরি নাউন বসাই, এরপরে আমরা কি বসাই না? আর্টিকেল বসাই না। মনে আছে তোমাদের? জাস্ট একটা স্লাইডে আর্টিকেল শেষ করে দিয়েছিলাম, সেখানে কিন্তু পড়িয়েছিলাম নো আর্টিকেল। এবার আসো পরেরটা। এবার হুইচ মেক ড্যাশ পার্সন, এখানে পার্সন সিঙ্গুলার, তার মানে হচ্ছে হুইচ মেক আ পার্সন, একজনকে বুঝিয়েছে, তার মানে কি হবে? এ হবে, ঠিক আছে? এরপরে দেখো কি বলা আছে, ইফ উই ডো নট, দেখো ইফ উই ডো নট কাল্টিভেট ড্যাশ হ্যাবিট অফ। খেয়াল করে দেখো তোমাদের এইখানে অফ আছে, নাউন আছে, তার মানে স্পিকিং এর হ্যাবিটকে বুঝাচ্ছে, নির্দিষ্ট বুঝিয়েছে। আর নির্দিষ্ট করে বুঝালে কি হয়? দ্য হ্যাবিট অফ স্পিকিং, সরি, দ্য হ্যাবিট অফ স্পিকিং। এখানে আমরা অফ পেয়েছি, এখানে নাউন পেয়েছি, এখানে আর্টিকেল বসবে। এবং এই আর্টিকেলের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট করে বলেছে কিসের হ্যাবিট, সেটা হচ্ছে স্পিকিং এর হ্যাবিট, দ্যাট মিনস দ্য হ্যাবিট অফ স্পিকিং। তার মানে নির্দিষ্ট করে বুঝালে দা বসে, কি বসে? দা বসে। এরপরে দেখো ট্রুথ, খেয়াল করে দেখো এরপর কি আছে? ট্রুথ। তো আমাদের ডেফিনিট আর্টিকেল ক্ষেত্রে এখানে বলতে স্পিকিং দ্য ট্রুথ। এরপরে খেয়াল করে দেখো, উই ক্যান নট কমান্ড ড্যাশ ট্রাস্ট অফ আদার্স। তো এখানে দেখো আগের সিস্টেম, অফ আছে, নাউন আছে, এখানে কি হবে? আর্টিকেলে বসবে। এবং কাদের ট্রাস্ট? তাদের, অন্যদের, অন্যান্যদের, তার মানে নির্দিষ্ট করে বুঝালে আমাদের কি বসবে? দা বসবে, দ্য ট্রাস্ট অফ আদার্স। এরপর দেখো দ্য ম্যান হুম নোবডি বিলিভস ক্যান নেভার বি ফেমাস ইন লাইফ, ইট মে বি দ্যাট উই মে সাকসিড ওয়ান্স অর টুয়াইস বাই টেলিং ড্যাশ লাই। খেয়াল করে দেখো
দেখো আমাদের মনে থাকার কথা যে টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, তোমাদের মনে আছে? টু টেল আ লাই, এই এ দ্বারা কি বোঝায় জানো? এই যে আমরা এটা পড়ছি না, এই প্রবাদটা সবাই পড়েছি, টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, যে মিথ্যা বলা মহাপাপ। মনে আছে তোমাদের? এই প্রবাদ বাক্যটা আমরা সবাই শুনেছি কিনা? আমরা সবাই কিন্তু এই প্রবাদ বাক্যটা শুনেছি যে টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, যে মিথ্যা বলা মহাপাপ। এখন এই লাইয়ের আগে কেন এ হয়েছে জানো? এটা তো তোমরা খোঁজ খবর জানো না, খোঁজ খবর নিবাও না। তোমরা এগুলা না জেনে তোমরা হচ্ছে কি জানবা জানো? তোমরা হচ্ছে অমুক নায়িকার কততম সন্তান পৃথিবীতে আসছে, অমুক নায়কের বিচ্ছেদ হয়েছে কিনা, এগুলা নিয়ে পড়ে থাকো। নো, এগুলা ভাববা, এগুলা জানবা, মনে রাখবা। টু টেল আ লাই, এনি লাই, এই এনি লাইয়ের পরিবর্তে আমরা এ ইউজ করে থাকি। টু টেল আ লাই, এই যে এনির পরিবর্তে আমরা এ ইউজ করে থাকি। প্রবাদটা এটা ছিল এরকম, টু টেল এনি লাই ইজ আ গ্রেট সিন, বাট আমরা এটা ব্যবহারের ক্ষেত্রে আমরা এইটা এনিটাকে আমরা কি বলি? এ। তাই এখানে দেখো বলেছে কি যে বাই টেলিং আ লাই, এখানে টু টেল এ লাই বললে বলতে পারো, অথবা টেলিং আ লাই, টেলিং আ লাই ইজ আ গ্রেট সিন, ইজ আ গ্রেট সিন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই প্রবাদটা কিভাবে আসছে, যে টু টেল এনি লাই ইজ আ গ্রেট সিন, অথবা টেলিং এনি লাই ইজ আ গ্রেট সিন। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, আশা করি ক্লিয়ার। এরপর দেখো, বাট ইট নেভার ব্রিংস অ্যাবাউট ড্যাশ গুড রেজাল্ট। ঠিক আছে? হ্যাঁ, তার মানে দেখো ইট নেভার ব্রিংস অ্যাবাউট আ গুড রেজাল্ট, এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তার মানে কি হবে? ইট নেভার ব্রিংস অ্যাবাউট আ গুড রেজাল্ট। এবার দেখো, এ লাই নেভার লাইজ হিডেন, টুডে অর টুমোরো ইট কামস টু লাইট, দেন ড্যাশ রিয়েল ক্যারেক্টার অফ। দেখো রিয়েল ক্যারেক্টার অফ, আবার দেখো অফ আসছে। এবার আসো, তার মানে অবশ্যই কি নির্দিষ্ট করে বুঝালে দা বসাই দিব। তাহলে এখানে দেখো দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ লায়ার, কারণ এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে কি হবে? দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ লায়ার ইজ রিভিলড অ্যান্ড নোবডি বিলিভস হিম। সো ভাইয়া বলো তো কার কয়টা হয়েছে? এখানে কার কয়টা হয়েছে? পাঁচটা হয়েছে। কার কার পাঁচটা হয়েছে? কার কার একটু জানাও, কার কার পাঁচটা হয়েছে? হ্যাঁ, একটু কমেন্টে দ্রুত জানাও কার কার পাঁচটা হয়েছে। মাশাল্লাহ, অনেকেই আনসার করেছো, অনেকের পাঁচটা, ছয়টা, সাতটা। ওরে বাবা, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি, খেয়াল করে দেখো। গ্রেটেস্ট, এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। আমরা সবাই জানি সুপারলেটিভ ডিগ্রি কে বসে? দা বসে। আর এখানে অল, এনি, তোমরা যারা আমার আর্টিকেলে ক্লাস করেছো, অল, এনি, দিজ, মনে আছে? অল, এনি, দিজ, তারপর হচ্ছে টিএইচ আইএস, ঠিক আছে, দিস, দ্যাট, এগুলার পরে নাউনটা থাকলে সেখানে কি বসে? ক্রস বসে। মনে থাকার কথা তোমাদের। ভাই 9টা হয়েছে, ওরে মাশাল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আসো, জিসান বলছে 7টা হয়েছে, তাসনুবা তাহরিন জিসান, রাফিয়া 6টা বলেছে, যারা আমার ভাইয়া 9টা হয়েছে, থ্যাংক ইউ। হৃদয় 6টা, ফাতিমা বলছে ভাইয়া আমার 8টা, ওকে থ্যাংক ইউ। খাদিজা উষা হচ্ছে 8টা, ওয়াও, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। এইচএসসি ক্যান্ডিডেট 6টা, এই কেন তোর কম কেন? ঠিক আছে, নুরুল হক অনেকেই বলেছ, কার কয়টা হয়েছে একটু বলো। হ্যাঁ, আর আমি এদিক দিয়ে একটু বলি। তো এখানে দেখো এ পার্সন যেহেতু সিঙ্গুলার। এরপর দেখো ইফ ইউ ডোন্ট কালটিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং, এখানে দেখো স্পিকিং এর দ্য হ্যাবিট অফ স্পিকিং এর অভ্যাসটা বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দ্যাট মিনস এখানে দা হবে। ঠিক আছে, এরপরে দ্য ট্রুথ, সত্য, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এরপর বলছে উই ক্যান নট কমান্ড দ্য ট্রাস্ট অফ আদার্স, দি এবং অফের মাঝখানে কে? নাউন বসে, তাহলে এইভাবে আমরা কি বসাতে পারি। স্মৃতি বলছে 7টা, ওকে থ্যাংক ইউ। গোজো গোজো, এটা আবার কি নাম? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, টেলিং এ লাই কেন হয়েছে বুঝতেছো? টেলিং এনি লাই অথবা টু টেল এনি লাই, এটা তো আমি বুঝিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো অ্যাবাউট আ গুড রেজাল্ট, একটা ভালো ফলাফল বোঝাচ্ছে, এখানে তো অ্যান বসবেই না। আর মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের কোনো অ্যানের ব্যবহার আমরা পাচ্ছি না। ঠিক আছে, তারপর দ্য রিয়েল ক্যারেক্টার অফ আ লায়ার ইজ রিভিলড অ্যান্ড নোবডি বিলিভস হিম। ওকে, আচ্ছা, সো এখানে অনেকের 5টা হয়েছে, 6টা হয়েছে, 7টা হয়েছে, 8টা হয়েছে, 9টা হয়েছে, 10টা হয়েছে, কোনো সমস্যা নেই।
আমি তোমাদের বলি তোমরা যত পারো বোর্ড কোয়েশ্চেন সলভ করো, আর হলো তোমরা হচ্ছে যে টেস্ট পেপারের মধ্যে যেসব শীর্ষস্থানীয় কলেজ আছে, বেশি না, তুমি 10 থেকে 15টা বুঝে বুঝে পড়ো। 10 থেকে 15টা টেস্ট পেপারের মধ্যে শীর্ষস্থানীয় কলেজ তুমি বুঝে বুঝে পড়ো, বেশি পড়ার দরকার নেই। অনেকেই করে ধুমে দেখে দেখে সলভ করে। আরে ভাই তুমি বুঝে বুঝে পড়ো। মশিউর রহমান বলছে ভাই আমার 8টা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসো এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আজকে আমরা 3টা কোয়েশ্চেন পড়বো, এর মধ্যে আমরা দ্বিতীয় কোয়েশ্চেনে চলে যাই। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন। ঠিক আছে ভাই, আমি এফআরবিতে, আচ্ছা এফআরবি আর টেস্ট পেপার সলভ করছে আলাদা ভাইয়া। ওকে, এবার আসো আমরা এখন চলে যাব আমাদের প্রেপোজিশনের ব্যবহারে। সো এই প্রেপোজিশনের ব্যবহারে তোমাদের অনেক বড় গাফেলতি আছে, অনেক বেশি গাফেলতি আছে। আমি তোমাদেরকে বলবো যে তুমি যদি এইচএসসিতে প্রেপোজিশন ভালোভাবে না শিখো, তুমি অ্যাডমিশন টেস্টে ধরা খাবা। তুমি অ্যাডমিশন টেস্টে যদি না শিখো, তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে ধরা খাবা। তুমি যদি ইউনিভার্সিটি লাইফও পার পেয়ে যাও, তুমি তোমার জব বা ক্যারিয়ারেও তুমি ধরা খাবা। ঠিক আছে? সো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে অনেক বেশি প্রিপোজিশন পড়তে হবে এখন, কারণ প্রিপোজিশন তোমারে ছাড়বে না। কিছু বলে না, অনেকে বলে না যে তোমারে ছাইরা যাবো না, তোমার এমন ধরা ধরছি যে তোমার আমি ছাইরা যাবো না। সো তোমার ছাইরা যাইবো না, বুঝছো? তোমার জীবন অনেকেই তোমার আসবে যাবে, কিন্তু প্রেপোজিশন তোমার পড়াশোনা অবস্থায় তোমার ছাইরা যাইবো না, আসবেই। তো এই প্রেপোজিশনের ক্ষেত্রে তোমাদের বলছিলাম 2টা জিনিস খেয়াল করতে হবে। নাম্বার 1, বেসিক যে ব্যবহারগুলো, মানে রুলস, বেসিক যে ব্যবহার বা ইউজেস, এই ব্যবহারগুলো তোমার জানতে হবে। নাম্বার 2, তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে মুখস্থ করার জিনিস। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কি তোমার মুখস্থ করার জিনিস। আমাদের দুর্ভাগ্য যে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করি না। আরে ভাই 10টা করে প্রতিদিন পড়ো, 10টা করে প্রতিদিন পড়লে 1 মাসে তোমার 300টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যায়। তোমরা এখনো সেটা কিন্তু, ভাই এই প্রিপোজিশনটা আমাদের টেস্ট এক্সামে আসছিল। ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে। সো আসো এই 2টা জিনিস আমাদের করতে হবে। হ্যাঁ আসো খেয়াল করে দেখো ভাইয়া। আচ্ছা আমি আজকের ক্লাসে আরো স্টুডেন্ট দেখতে চাই, প্লিজ সবাই আসো। প্রথম কোয়েশ্চেনটা কি বলা আছে? আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে ড্যাশ দ্য পিকনিক। কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে কি হয় বলো তো? কোনো কিছু জানতে চাইলে, তালাশ বই শিউরে প্লাস বই অর্ডার করেছি। হ্যাঁ, যারা শিউরে প্লাস, আমি বলতেছি ফার্স্ট পেপার জন্য তোমরা হচ্ছে তালাশ আর শিউরে প্লাস বইটা শুধু পড়লে হবে না, বোর্ড কোশ্চেনগুলো এখান থেকে দেখে দেখে সুন্দরভাবে পড়ো। ঠিক আছে ভাই? এসএসসি 26, এসএসসির জন্য আলাদা ক্লাস হবে সামনে ভাইয়া। ওকে, শিউরে প্লাস থেকে আর তালাশ বইটা রিডিং পড়ে গেলেই হবে। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দ্য পিকনিক সম্পর্কে জানতে চেয়েছে। আমরা জানি কোনো কিছু সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে যে কিছু মানে যা আছে এগুলো সম্পর্কে জানতে চাইলে আমাদের কি হবে? আমাদের অ্যাবাউট বসেইবে। কি বসবে? অ্যাবাউট। এবার আসো উই অর্গানাইজ। এবার আই এম রাইটিং ড্যাশ ইউ অ্যাবাউট ইট। এবার দেখো রাইট, কারো প্রতি বা কারো নিকটে কিছু লিখলে, কিছু দিলে, কোনো কিছু নিলে, কোনো কিছু প্রদান করলে, সেই ক্ষেত্রে আমাদের রাইটের সাথে টু বসে। রাইট টু ইউ, কারো নিকট কিছু লিখলে, যে আমরা কারো নিকট চিঠি লিখি, তাহলে কি হবে? রাইট টু রহিম, রাইট টু করিম। ঠিক আছে? এরপর দেখো আওয়ার কলেজ ওয়াজ ক্লোজ, আমি উইথ সাম অফ মাই ফ্রেন্ডস। এখন দেখো এই যে আমি সাথে আমার বন্ধুরা, তার মানে আয়ের সাথে কি বসবে? উইথ বসবে, কারণ কারো সাথে বুঝালে কে বসে? উইথ বসে। তাহলে আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস। এখন তুমি কি অ্যান্ড বসাইতে পারবা? আই অ্যান্ড, এখানে অ্যান্ড বসাইতে পারতা? পারবা না। যদি এখানে বলতো কানেক্টরসের ব্যবহার, যদি এই কোয়েশ্চেনটা আসতো কানেক্টরসে, যদি কানেক্টরসে আসতো, তাহলে তুমি কি লিখতা? আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস। বাট এখানে কিন্তু কানেক্টরস চায় নাই, এখানে তোমার কি চেয়েছে? প্রিপোজিশন চেয়েছে। তাহলে কি হবে? আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি সাথে আমার বন্ধুরা। বুঝাইতে পারছি? ওকে ভাইয়া, প্রি অ্যাডমিশনের ক্লাস কবে শুরু হবে? প্রি অ্যাডমিশন ক্লাস তো শুরু হয়েছে। প্রি অ্যাডমিশনের ক্লাস গতকালও ছিল। প্রি অ্যাডমিশনের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, সো বুঝতে পেরেছো কি ভাইয়া?
এখানে যদি কানেক্টরসের ব্যবহার আসতো তাহলে কি হইতো, আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস, যে আমি এবং আমার কিছু বন্ধু অ্যারেঞ্জড আ পিকনিক, আমরা পিকনিকটা কি করেছিলাম, আমরা ব্যবস্থা করেছিলাম। উই সিলেক্টেড সোনারগাঁও, আমরা নির্বাচন করেছি সোনারগাঁকে ড্যাশ দ্য পিকনিক স্পট, পিকনিক স্পট হিসেবে, পিকনিক স্পট হিসেবে। আর হিসেবে বুঝালে আমরা জানি প্রিপোজিশন অ্যাজ হয়। কোনো কিছু হিসাবে বললে আমরা বলি না যে হি রিগার্ডেড অ্যাজ আ পাইয়াস গাই, তাকে বিদ্বান ব্যক্তি হিসেবে কি করা হয়, চিহ্নিত করা হয়। তার মানে হিসেবে বুঝালে অ্যাজ হয়। যেমন দেখো, উই সিলেক্টেড, আমরা নির্বাচন করেছিলাম সোনারগাঁওকে অ্যাজ দ্য পিকনিক স্পট, পিকনিক স্পট হিসেবে। আমরা পিকনিক স্পট হিসেবে কাকে, সোনারগাঁওকে নির্বাচন করেছিলাম। এরপর দেখো, ইট ইজ সাম 20 মাইলস ফ্রম ঢাকা, ঠিক আছে, এটা 20 কিলোমিটার দূরে। উই গট ড্যাশ দ্য বাস ড্যাশ অ্যাবাউট 9 AM। সো খেয়াল করে দেখো, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, দেখি কে কে পারো, মনে রাখবা। গেট অন, সবাই একটু লিখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গেট অন, গেটের সাথে অন বসে, গেটের সাথে কি বসে, অন বসে। খেয়াল করে দেখো ভাইয়া পুরা, গেটের সাথে কি বসবে, অন বসবে। গেট অন, গেট অন মানে হচ্ছে বাসে, এখানে দেখো বাসে অথবা কোনো যানবাহনে, বাসে বা যানবাহনে চড়া। আবার যেমন দেখো গেট আউট, গেট আউট মানে কি, বের হওয়া। সো এগুলো হচ্ছে ভাইয়া আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন গেট অন বা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যেটাই বলো। গেট অন মানে হচ্ছে বাসে বা যানবাহনে চড়া, গেট আউট মানে হচ্ছে বেরিয়ে যাওয়া। আর গেট আপ, গেটের সাথে যদি আমরা বলি আপ, গেট আপ মানে হচ্ছে উঠা, ঠিক আছে। আবার গেট বাই, পাওয়া, গেট বাই, পাওয়া, এগুলো হচ্ছে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব। গেট বাই মানে হচ্ছে পাওয়া। সো এই অর্থগুলো তোমার জানতে হবে। এগুলো কি, এই যে বললাম, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ, মানে অন্তর্ভুক্ত। তাহলে মুখস্থ করে ফেলো ভাইয়া। গেট অন, গেট অন মানে হচ্ছে যানবাহনে চড়া। আর গেট আউট মানে হচ্ছে বের হয়ে যাওয়া। আর গেট বাই হচ্ছে পাওয়া, গেট আপ মানে হচ্ছে উঠা, ঠিক আছে, বুঝাইতে পারছি? তার মানে এইখানে দেখো, উই গট ড্যাশ দ্য বাস, উই গট ড্যাশ দ্য বাস, আমরা বাসে উঠেছিলাম। তার মানে কি হবে, উই গট অন দ্য বাস, উই গট অন দ্য বাস। মনে আছে তোমাদের? সবাই বুঝতে পেরেছ? এগুলা কিন্তু তোমাদের ভাই, এগুলা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ড্যাশ 9 AM। দেখো আমরা জানি সময়ের পূর্বে, আমরা জানি সময়ের পূর্বে, সময়ের পূর্বে কে বসে, কোন প্রিপোজিশন বসে সবাই বলো তো? নির্দিষ্ট সময়ের পূর্বে কে বসে, অ্যাড বসে। নির্দিষ্ট সময়ের পূর্বে কে বসে, অ্যাড বসে। তোমাদের এই ব্যবহারগুলো কি মনে নাই? এই ব্যবহারগুলো মনে আছে কিনা? এইখানে খেয়াল করে দেখো, বলেছে, এটা তো বুঝছো, উই গট অন দ্য বাস, বাসে উঠা, বাসে চড়া, যানবাহনে চড়া, এগুলো ক্ষেত্রে অন বসেছে। আর এইখানে দেখো নির্দিষ্ট টাইম আছে 9 AM। এখন অনেকে বল ভাইয়া এখানে তো অ্যাবাউট আছে। ভাইয়া এখানে কিন্তু অ্যাবাউট বসেছে প্রায় বুঝাতে, যে প্রায় 9টার সময়। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে যে অ্যাড বসে সেটার জন্য কিন্তু আমাদের শূন্যস্থান দেওয়া আছে। তার মানে কি হবে, উই গট অন দ্য বাস, আমরা বাসে চড়েছিলাম। এরপরে বলেছে অ্যাট সময়, নির্দিষ্ট সময়, অ্যাবাউট 9 AM, প্রায় 9টার দিকে, প্রায় সকাল 9টার দিকে, অ্যাট অ্যাবাউট 9 AM। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, ড্যাশ অল নেসেসারি ইউটেন্সিলস অ্যান্ড ম্যাটেরিয়ালস। এখন আমরা কি খালি হাতে উঠেছি? না, আমরা সকল ম্যাটেরিয়ালস নিয়ে উঠেছি। আমাদের সকল তৈজসপত্র, আমাদের যত জিনিসপত্র আছে সেগুলো সাথে নিয়ে উঠেছিলাম। তাহলে সাথে বুঝালে, আমরা জানি সাথে বুঝালে, সাথে বুঝালে কি হয় ভাইয়া সবাই বলো তো? যদি সাথে বুঝায় তাহলে কি হবে, উইথ। কি হবে, উইথ। তার মানে কি বলেছে, উইথ অল নেসেসারি ইউটেন্সিলস। ইউটেন্সিল মানে হচ্ছে তৈজসপত্র, বাসনপত্র, এগুলো, ঠিক আছে। ম্যাটেরিয়ালস মানে জিনিসপত্র। এবার দেখো ড্যাশ রিসিং সোনারগাঁও। তাহলে এইখানে দেখো, এখানে আফটার রিসিং অথবা অন রিসিং দুইটা দিতে পারো। যে আফটার রিসিং সোনারগাঁও, সোনারগাঁও পৌঁছার পর, অথবা অন। অন মানে কি, কোন একটা জায়গায়, কোন একটা জায়গায় আমরা জায়গার নামের পূর্বে আমরা অন বসাই। তাহলে অন রিচিং সোনারগাঁও, অথবা আফটার, আফটার ইউজ করতে পারো।
অন বসাইতে পারো, আফটার বসাইতে পারো। তাহলে অন রিচিং সোনারগাঁও, সোনারগাঁয়ে পৌঁছে, অথবা সোনারগাঁও পৌঁছানোর পর, আফটার রিচিং সোনারগাঁও, সোনারগাঁও পৌঁছানোর পর। দেখো দুইভাবে তুমি অ্যান্সার করতে পারো। খেয়াল করে দেখো ভাইয়াপুরা, আমি আবার বলছি, তুমি এই শেষ মুহূর্তে যদি বোর্ড কোশ্চেন বুঝে বুঝে পড়ো, তুমি এই শেষ মুহূর্তে যদি তুমি টেস্ট পেপারগুলো ভালোভাবে সলভ করো, আমার বিশ্বাস, আমি এটা বিশ্বাস করতে চাই, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, ইনশাল্লাহ তোমাদের A+ নিশ্চিত হবে, তুমি ভালো মার্ক পাবা। এখনো যারা তোমরা টেনশনে আছো, আমাদের পেইড বেসে মানে আমাদের টেস্ট পেপার এবং ফাইনাল রিভিশন কোর্সে কে কে ভর্তি হয়েছে বলো তো? অনেকে আমাদের EBI, FRB অনেক কোর্সে আছো, বাট আমি বলবো ভাইয়া টেস্ট পেপার কোর্সে তোমাদের, যারা আমাদের অন্যান্য কোর্সে আছো, তোমাদের জন্য তো ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাত্র 999 টাকায়। যারা আমাদের অন্যান্য কোর্সে আছো সকল সাবজেক্ট, একবার আমি যদি বলি একটু দেখাই, হ্যাঁ, তাহলে তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে ভাইয়া আমাদের কি করা উচিত। দেখো জাস্ট তোমাদের একটু দেখাই যে তোমাদের সকল সাবজেক্ট মিলে কই কই রে, দেখো মাত্র যারা আমাদের কামব্যাক কোর্সে আছো তারা হচ্ছে 999 টাকায় তোমরা ভর্তি হয়েছে। দেখো বাংলা আছে, ইংরেজি আছে, ICT, অর্থনীতি। ভাই এত কম টাকায় তোমাকে সবগুলো সাবজেক্ট, যারা আমাদের আগের কোর্সে আছো সবগুলো সাবজেক্টে তোমরা এই কোর্স পেয়ে যাচ্ছ। বাংলা, ইংলিশ, ICT, তারপরে সায়েন্সের যারা আছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ যারা ভর্তি হয়েছে ভাই ইনশাল্লাহ আশা রাখো যে তোমরা অনেক বেশি ভালো করবে আমাদের সাথে ইনশাল্লাহ। যারা ভর্তি হয়েছে ইনশাল্লাহ সকল সাবজেক্টের আমরা এই টেস্ট পেপার সলিউশন কোর্সটা মনোযোগ দিয়ে করলে আমরা খুব ভালোভাবে আমরা প্রস্তুতি নিতে পারবো। এবং শুধু এইটা না, তোমরা আমাদের ম্যারাথন ক্লাসগুলো পেয়ে যাবা, ঠিক আছে? আমি আছি স্যার। ওকে, সুমাইয়া আছো, আর কে কে আছো? হ্যাঁ অনেকেই দেখলাম আছো। ভাই আমি অন্য আচ্ছা অনেকেই অন্য অনেক জায়গায় আছো, নো প্রবলেম, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা আমাদের কাছে আছো ইনশাল্লাহ। সালমান মোল্লা থ্যাংক ইউ, সুমাইয়া বিনতে কামাল থ্যাংক ইউ, সামিয়া আক্তার, তাসফি হাসান ফারিয়া, তারপর হচ্ছে নুসরাত জাহান স্মৃতি, তুলি, ঠিক আছে? ওকে, যারা ভর্তি হচ্ছে ইনশাল্লাহ এই অল্প টাকায় তোমাদের সকল সাবজেক্টের টেস্ট পেপার এবং ফাইনাল রিভিশন বেস্ট হবে। আচ্ছা আসো খেয়াল করে দেখো কি বলেছে এখানে। বলেছে অন অথবা আফটার যেটাই দাও দিলা, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট অ্যাবাউট, ওয়াও, জাস্ট ওয়াও। দেখো ভাই আপুরা, সেম 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 জিনিস সেম জিনিস, প্রিপোজিশন অ্যাট, এইখানেও কি হবে? প্রিপোজিশন অ্যাট, কারণ আমরা জানি নির্দিষ্ট সময়ের পূর্বে কে বসে? আমাদের অ্যাড বসে, ঠিক আছে? মেহরুন্নেসা আছো, হ্যাঁ যারা ভর্তি হয়েছে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমরা আমাদের ফাইনাল রিভিশনের রেকর্ড ক্লাসগুলো করে ফেলো। ইয়েস, এবার আসো, উই ডিড নট টেক এনি কুক ড্যাশ আস, যে আমরা, দেখো আমাদের কোনো কুক মানে হচ্ছে যিনি রান্না করবে, ঠিক আছে? আমাদের সাথে কোনো বাবুর্চি, আমরা বাংলায় যদি বলি বাবুর্চি নেই না, তাহলে আমাদের সাথে, সাথে বুঝালে কি হয়? উইথ হয়। সো এই আজকের প্রিপোজিশনে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে সামারি করে দিচ্ছি যে প্রিপোজিশন নিয়ে যাদের ভয় আছে, অনেকে হচ্ছে প্রিপোজিশনে ভয় পাও, ভয়ের কিছু না ভাইয়া, প্রিপোজিশন প্র্যাকটিস করলেই নাম্বার পাওয়া যায়। হ্যাঁ আমাদের 1 তারিখ থেকে পেইড বেসে ক্লাস শুরু হবে। আমাদের 1 তারিখ থেকে পেইড বেসে ক্লাস শুরু হবে। আচ্ছা আসো খেয়াল করে দেখো, আমরা একটু সামারি করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, কোনো কিছু সম্পর্কে, দেখো কোনো কিছু সম্পর্কে অথবা প্রায় বুঝাতে কে বসে? অ্যাবাউট বসে। যেমন পিকনিক সম্পর্কে, কোনো বই সম্পর্কে, কোনো দুর্ঘটনা সম্পর্কে, কোনো ঘটনা সম্পর্কে এরকম যদি বুঝায় তাহলে আমাদের কি হবে? অ্যাবাউট বসবে। অ্যাবাউটটা আমরা আরেকভাবে ব্যবহার করি, প্রায়। আমরা বলি না এই প্রায় কাছাকাছি চলে আসছি, প্রায়, এখন বাজে প্রায় 9টা, এখন বাজে প্রায় 9টা 30 মিনিট। আমি আবার বলছি, তোমরা যারা আছো তোমাদের প্রিপোজিশন নিয়ে টেনশন করা লাগবে না, প্র্যাকটিসের মাধ্যমে তুমি খেলে দিতে পারবা ইনশাআল্লাহ। সো এইখানে আমাদের যে জিনিসটা,
খেয়াল করে দেখো, এখানে প্রায় বুঝালে, যেমন এখানে দেখো অ্যাবাউট 9 AM, অ্যাবাউট 9:30 AM, দ্যাট মিনস প্রায় বুঝাতে আমাদের কি অ্যাবাউট বসে। সবার মাথার ভিতরে লিখেছ, মাথার মধ্যে লিখেছ, খাতায় লেখার দরকার নাই, মাথায় ডান। এবার আসো পরেরটা খেয়াল করে দেখো, আই এম নাও রাইটিং ড্যাশ ইউ। এই দেখো অ্যাবাউট ইট, সম্পর্কে বুঝাতে অ্যাবাউট বসেছে। অ্যাবাউট ইট এটা সম্পর্কে, মানে পিকনিক সম্পর্কে। ইট বলতে কাকে বুঝাচ্ছে? পিকনিককে বুঝাচ্ছে। ইট বলতে কাকে বুঝাচ্ছে? পিকনিককে বুঝাচ্ছে। তাহলে অ্যাবাউট পিকনিক সম্পর্কে। আর এখানে দেখো কারো প্রতি বা কারো নিকট বুঝালে, কারো প্রতি বা নিকট, কারো নিকট বা প্রতি বুঝালে টু বসে। মাথায় একবার ইয়ে করে ফেলো, একবার মাথা ঠিক করে দাও। এইবার আসো পরেরটা, লিখতেছো তো নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমি এখানে যে জিনিসটা বলার জন্য তোমাদেরকে আবার রিভিউ করতেছি, যে এই ব্যবহারগুলো তুমি সাথে সাথে মুখস্থ করে ফেলো। এরপরে দেখো কি বলেছে, এখানে বলেছে ড্যাশ সাথে বুঝাতে, সাথে বুঝাতে উইথ বসে, সাথে বুঝাতে। তাহলে সাথে কার সাথে? সাথে বুঝাতে উইথ বসে। একটা হচ্ছে ব্যক্তির সাথে, বস্তুর সাথে, ঘটনার সাথে। এইসবের সাথে বুঝালে আমাদের অ্যান্সার কি হবে? উইথ হবে। খেয়াল করে দেখো, আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি সাথে আমার বন্ধুরা ছিল। ভাই 1539, আব্দুল কুদ্দুস তুমি কোন কোর্সে ছিলে আমাদের? ঠিক আছে, এরপরে আসো, এরপরে কি বলেছে? উই সিলেক্টেড সোনারগাঁও অ্যাজ, হিসেবে। আমরা বলি না হি রিগার্ডেড অ্যাজ আওয়ার পিএম, তিনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে কি বিবেচিত। ভাইয়া পেইড বেসের বেসিক টপিক পড়ায়েন। আরে বেসিক, আমরা পেইড বেসে একটা টপিক পড়বো, ওইটা আগে বেসিকটা দেখাবো, এবং বেসিক ক্লাস তোমরা আগে করে ফেলবা। আমরা তোমাদেরকে আর্কাইভ ক্লাসে তোমাদের রেকর্ডগুলা সব বেসিক, আর্টিকেলের বেসিক, প্রিপোজিশনের বেসিক ক্লাস, সব বেসিক ক্লাস তোমাদের দেওয়া থাকবে। দেখো পেইড বেসের ক্লাসটা কেমন হবে আমি একটু দেখাই। যারা 1 তারিখ থেকে শুরু হওয়া পেইড বেসে ভর্তি হবা, তাদের ক্লাসটা হবে এরকম। ধরো যে টপিকটা আমরা পড়াবো, আমরা 10 মিনিটের মতো বা 15 মিনিটের মধ্যে বেসিকটা জাস্ট আলোচনা করব। কারণ আমরা অলরেডি তোমাদেরকে মানে বেসিকের সম্পূর্ণ A to Z ক্লাস, পুরোপুরি ক্লাসটা আমরা তোমাকে রেকর্ড দিয়ে দিচ্ছি। তার মানে তুমি রেকর্ডটা করে আসবা, এরপরে আমাদের বেসিক আলোচনাটা শুনবা। এবার বেসিক আলোচনা শুনে তুমি হচ্ছে টপ যে কলেজগুলো আছে, এই কলেজের ধরো আর্টিকেল, আমরা 10টা কলেজের আর্টিকেল আমরা প্র্যাকটিস করব। তাইলে এখানে ধরো এখানে পাইলা, এবং এইখানে আলোচনায় তোমার হচ্ছে এই যে বেসিক পড়া প্লাস হচ্ছে তোমাদের যে আর্কাইভ পড়া, সেগুলো একসাথে করে তোমার রিভিশন হয়ে যাবে। কি হয়ে যাবে? রিভিশন হয়ে যাবে। এইভাবে আমরা পড়াবো। তার মানে তোমার আলাদা টেনশন নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যাই হোক, যেখানে ছিলাম, তুমি যেহেতু বেসিকের কথা বলছো এই জন্য আমি এটা বললাম। অ্যান্ড দেন পরবর্তী দেখো, এইখানে হচ্ছে অ্যাজ, এইখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গেট অন। গেট অন মানে কোনো চড়া। আব্দুল কুদ্দুস, ইবিএ বলতে ইবিএ বাই আই এডুকেশন যদি কোর্সে থাকো তাহলে তোমার জন্য ডিসকাউন্ট। আমাদের কামব্যাক কোর্সে লেখা আছে, দেখো কামব্যাক কোর্স এবং কামব্যাক কোর্সে জিবিআইটা ওইটা, তাহলে তোমার জন্য ডিসকাউন্ট, অন্যটাই না। এরপরে খেয়াল করে দেখো, উই গট অন দ্য বাস, আমরা বাসে উঠছিলাম। চড়া, বাসে চড়া বোঝাতে গেট অন। আবার আমি বলেছিলাম গেট বাই মানে পাওয়া, গেট আউট বাই বের হয়ে যাওয়া, গেট আপ ঘুম থেকে উঠা বা কোনো কিছু থেকে উঠা। এরপরে দেখো সাথে, সাথে বোঝাতে কি বসে? উইথ বসে। আবার এখানে দেখো আফটার অথবা অন, অন মানে কোনো একটা জায়গা বুঝায়, জায়গার সামনে অন বসে, তার মানে সোনারগাঁর পূর্বে, তাহলে অন রিচিং সোনারগাঁও অথবা আফটার রিচিং সোনারগাঁও। এরপরে সময়, এরপর হচ্ছে আবার সাথে বোঝাচ্ছে। সো এগুলো ভাই একটা পড়লেই তুমি পারবে না, এখানে তোমাকে অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর ওই প্র্যাকটিসগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো, রুলস অনুযায়ী পড়তে পারো, তাইলে ভাইয়া তোমার আসলে কোনো টেনশন নেওয়া লাগবে না। তোমার টেনশন আমরাই নিব, নো টেনশন, আমরা নিব। আমরা টেস্ট পেপার সলিউশন কোর্স ওইভাবেই শেখাবো। এবার আসো আমাদের 3 নাম্বার পয়েন্টে কি আছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন দ্য বক্স। খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের বেসিক ক্লাস তোমরা জানো লেট অ্যালোন কোথায় বসে। লেট অ্যালোন আমরা কোথায় বসাই? লেট অ্যালোন আমরা বসাই
মনে আছে তোমাদের লেটালন কোথায় বসে? লেটালন হচ্ছে না, সে তো মোবাইলই চালাতে পারে না, ল্যাপটপ তো দূরের কথা, সে তো মোবাইলই চালাতে পারে না, ল্যাপটপ তো ভাবা যায়ই না। ঠিক আছে ভাই, কামব্যাকে। আচ্ছা তাহলে তুমি পেজে নক দিয়ে বলো যে আমি ভর্তি হতে চাই, আমি এই কোর্সে ছিলাম ভাই, আমার 9টা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। আচ্ছা এবার আসো, এটা আমরা এখন সলভ করব। দেখো কি বলেছে, লেট অ্যালোন। লেট অ্যালোনের সহজ টেকনিক হচ্ছে, একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, এরপরে দুইটা বস্তু তুলনা করবে। একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, বস্তু তুলনা করবে, এটা হচ্ছে বেসিক। এবার আসো অ্যাজ ইফ। অ্যাজ ইফ কিভাবে বুঝবা? অ্যাজ ইফের আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট টেন্স। সহজ হিসাব, মানে অ্যাজ ইফের আগে থাকবে, অ্যাজ ইফের পরেও থাকবে। এবার অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দুইটা সময় জ্ঞাপক, দুইটা ইয়ে থাকবে। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দুইটা সময় বুঝাবে এবং দুইটা ক্লজ থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে। হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্ব বসবে এবং এটা উচিত অর্থে বসবে। ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস লাইক দুইটা শূন্যস্থান থাকবে। ইফ কন্ডিশনাল, আমরা যে সাধারণত কন্ডিশনাল ব্যবহার করি ওইভাবে থাকবে। ইটের পরে ভার্ব থাকবে, উড রেদার হচ্ছে দেন থাকবে। হ্যাভ টুর পরে কি থাকবে? ভার্ব থাকবে, তবে এটা বাধ্যতামূলক বুঝাবে। দেয়ার এরপরে ভার্ব থাকবে এবং এক্সিস্টিং একটা নাউন থাকবে। তো আসো আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। আই ক্যান হার্ডলি, এই যে দেখো হার্ডলি নেগেটিভ ওয়ার্ড পেয়ে গেলাম। আই ক্যান হার্ডলি, হার্ডলি নেগেটিভ পেয়ে গেলাম। যে আই ক্যান হার্ডলি রিকল হিজ নেম, আমি মাঝে মধ্যে তার নামটা মনে রাখতে পারি, মানে খুব কম মনে রাখতে পারি, তার অ্যাড্রেস তো দূরের কথা। তাইলে দেখো নেগেটিভ আছে এবং তার নাম তার অ্যাড্রেস দুইটার সাথে তুলনা করছে। তার নাম, আমি তো তার নামই ভুলা যাই, অ্যাড্রেস তো দূরের কথা, দ্যাট মিনস এখানে কি হবে? লেট অ্যালোন। এখানে কি হবে? লেট অ্যালোন। সবাই প্রথমটা বুঝতে পেরেছ? দেখো বুঝতে পেরেছ? ওকে, এইবার আসো ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স। এখানে দেখো সিঙ্গুলার ভার্ব আছে, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স। সিঙ্গুলার ভার্ব থাকলে আমরা কি নিব? ইট নিব। এবার দেখো ডোন্ট বিহেভ, ইউ নো এভরিথিং। এখানে দেখো আমি বলছিলাম যে অ্যাজ ইফের আগে প্রেজেন্ট থাকলে, অ্যাজ ইফের আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট। ডোন্ট বিহেভ অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং। একটু আগে বললাম না যে অ্যাজ ইফের মানে কি? আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট। দেখো এই যে পাস্ট ইনডিফিনিট আছে, আগে প্রেজেন্ট পরে হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট। বুঝাইতে পারছি? এরপরে খেয়াল করে দেখো ডোন্ট বিহেভ অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং। এরপর দেখো ইউ ড্যাশ বিল্ড ইউর ওন হাউস দেন। এই যে দেন থাকলে কি হয়? একটু আগে বললাম, তাহলে ইউ উড রেদার, ইউ উড রেদার, দেখো ইউ উড রেদার বিল্ড ইউর ওন হাউস দেন। সহজভাবে চিন্তা করো ভাইয়া বুড়া, খুব সহজভাবে চিন্তা করো। কি বলেছে? আমরা জানি দেন থাকলে কি হবে? উড রেদার হবে। এইবার আসো গিভ হিম, তাকে দাও, দ্য গুড নিউজ ড্যাশ ইউ মিট হিম। তার মানে আমরা জানি সময় জ্ঞাপক এরকম জিনিস থাকলে অ্যাজ সুন অ্যাজ হয় এবং দুইটা ক্লজ থাকবে। দেখো গিভ হিম দ্য গুড নিউজ, তাকে ভালো খবরটা দাও, ড্যাশ ইউ মিট হিম অ্যাজ সুন অ্যাজ মিট হিম। যখনই তুমি তাকে দেখবা, যখনই তুমি সে তোমার সামনে পড়বে, তাকে কি করো? তাকে হচ্ছে ভালো খবরটা দিয়ে দাও। ঠিক আছে, এবার আসো ওই যে বললাম দেয়ার, দেয়ারের পরে ভার্ব বসে। এই যে দেখো ভার্ব আছে, এখানে তো ইট হবে না। তুমি যদি ইট দাও, ইট আর মেনি রিভার্স না, আমরা জানি মেনি রিভার্স এখানে বিদ্যমান কিছু বুঝাচ্ছে। কারণ বিদ্যমান কিছু বুঝালে কি হবে? দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। এখানে কি ইট হবে? না, এখানে কি হবে? দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। বুঝতে পেরেছো সবাই? এইবার আসো ড্যাশ আই হ্যাড টাইপরাইটার, আই উড টাইপ ওয়েল। দেখো কন্ডিশনাল, তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছো কিনা? যে কন্ডিশনাল পড়েছো?
কন্ডিশনাল ইফ এর পরে মনে আছে তোমাদের, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে ফিউচার ইনডিফিনিট, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস, দেখো ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট আছে, ইফ আই হ্যাড আ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো, তার মানে এখানে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট আছে, যেহেতু ইফ এর পরে ফার্স্ট ইনডিফিনিট আছে, তার মানে পরে কি হবে দেখো, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, তার মানে এখানে আনসার কি হবে, ইফ আই হ্যাড। এবার দেখো, ইউ ড্যাশ কনসাল্ট উইথ এ ডক্টর, দ্য কন্ডিশন অফ ইউর হেলথ মে ডিটোরিয়েট। তা আমরা জানি হ্যাভ টু, হ্যাভ টুর পরে ভার বসে, দেখো ইউ হ্যাভ টু কনসাল্ট, তার মানে ইউ হ্যাভ টু কনসাল্ট দিবা নাকি ইউ হ্যাড বেটার কনসাল্ট দিবা, এই দুইটা নিয়ে তোমাদের অনেকের প্রবলেম হয় যে ভাইয়া হ্যাভ টু দিব নাকি হ্যাড বেটার দিব। এই দুইটার মধ্যে পার্থক্য যদি তুমি খেয়াল করো তাহলে মনে রাখবা, এখানে ইউ ড্যাশ কনসাল্ট উইথ এ ডক্টর, তুমি একটা ডাক্তার দেখাইতে পারো যে তোমার কন্ডিশন মে মানে কি, তোমার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হইতে পারে, তার মানে হইতে পারে অবস্থাকে অবনতি বুঝাচ্ছে, তাহলে অবনতি যেহেতু বুঝাচ্ছে তাইলে খেয়াল করে দেখো সেই ক্ষেত্রে উচিত বুঝাচ্ছে, ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর, তোমার একটা ডাক্তার দেখানো উচিত, কারণ কি তোমার এই শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হবে হ্যাড বেটার। আর দুইটা শূন্যস্থান থাকলে কি হবে ভাইয়া, দুইটা শূন্যস্থান থাকলে কি হবে, ওয়ার্ডস লাইক, তার মানে এটা তো অটো, ওয়ার্ডস লাইক। আর এখানে দেখো টাইম ইজ ওভার, সময় শেষ, আর সুযোগ নাই। ধরো পরীক্ষার হলে তোমার খাতায় তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি অ্যান্সার করেছো, আরো কিছু বাকি আছে, তো বাকি আছে ধরো তোমার প্যারাগ্রাফ লিখতেছো, আরো 5 লাইন লেখার কথা, এখন তোমার বললো টাইম ওভার শেষ, আর কোনো সুযোগ নাই, তার মানে কি, যেহেতু তোমার সুযোগ নাই, তার মানে এইখানে আমাদের কি দিতে হবে, হ্যাভ টু দিতে হবে, তার মানে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। সো আমি যদি একটু রিভিউ করি, তাহলে তোমাদের এই টপিকটা পুরো ইজি হয়ে যাবে, এই টপিকটা আবার কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আসো আমি একটু তোমাদেরকে দেখাই। প্রথম বিষয় খেয়াল করো, দেখো প্রথমটা কেন ল্যাটোলন হলো এবং অন্য কোশ্চেন সলভ করতে গেলে তুমি আসলে কিভাবে অ্যান্সার করবা, এটা একটু খেয়াল করে দেখো। ভাইয়া পেড বেসের ক্লাস কবে থেকে শুরু? আচ্ছা, তোমরা যারা আমাদের টেস্ট পেপার সলভ কোর্সে ভর্তি হতে চাও, তোমরা দ্রুত ভর্তি হয় না, এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে, এখানে তোমরা ভর্তি হয়ে গেলে তোমার কনফিডেন্স লেভেল এত গ্রো করবে, ইউ ডোন্ট নো, তুমি চিন্তাই করতে পারবা না। সো যে যত বেশি এগিয়ে থাকতে চাও, এই টেস্ট পরীক্ষার পরবর্তী থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত বেশি ইফোর্ট দাও। আমি এসিসিতে এ প্লাস পেয়েছিলাম কিভাবে জানো, আমি কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অত বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা, মানে সেকেন্ড ইয়ার শুরুতে মানে অত বেশি কি করি নাই, মনোযোগ দিই নাই। আমি কিন্তু টেস্টের পরে ধুমায়া পড়াশোনা করছি, মানে এই পড়াশোনা আসলে মানে তুমি এখন বুঝতে পারতেছো না যে কতটা ইফেক্টিভ হবে। এই সময়টা তুমি যদি একটু বেশি কনসেন্ট্রেশন দাও, তাহলে দেখবা যে তোমার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। এতদিন পড়ো নাই, কোনো সমস্যা নেই, এতদিন তোমার পড়ার ইচ্ছা থাকলেও তুমি পড়তে পারো নাই, কোনো সমস্যা নেই, এতদিন তুমি পড়তে গেছো তুমি অসুস্থ হয়ে গেছো, এতদিন তুমি পড়তে গেছো তুমি কিছু বুঝতেছো না, রেখে দিয়েছো, বাট এখন থেকে যদি তুমি পড়াই স্টার্ট করো, এটা হবে তোমার কাজের পড়া। ওস্তাদের মায়ের শেষ রাত, ওস্তাদের মায়ের কি শেষ রাত। সো আমি তোমাদের বলতে চাই যে এখন যেভাবে চিন্তা করো না কেন, তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা করো তোমার জন্য ইজি হয়ে যাবে, একবার ইজি। আচ্ছা, সো জাস্ট আমি লাস্ট রিভিউ দিই এই টপিক, কারণ আমি প্রত্যেকটা যখন ব্যবহার শিখাচ্ছি আমি রিভিউ দিচ্ছি। খেয়াল করে দেখো, লেট অ্যালোন কেন হয়েছে, এখানে নেগেটিভ আছে, লেট অ্যালোন কি আছে, নেগেটিভ আছে, এবং দুইটা আলাদা আলাদা কি হচ্ছে দেখো, হিজ নেম হিজ অ্যাড্রেস। তো এরকম যখন থাকবে তখন আমাদের কি হবে, লেট অ্যালোন হবে। এটা সব ক্ষেত্রে যত কোয়েশ্চেনই আসুক তুমি হচ্ছে এইভাবে অ্যান্সার করবা। এরপর দেখো এইখানে যখন সবার মানে একটা সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকবে, একটা সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকবে, তখন ইট এবং দেয়ার নিয়ে কনফিউশন হয়।
ইট এবং দেয়ার নিয়ে তোমাদের কনফিউশন হয়। আমি এই কনফিউশনটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। দেখো, ইট এবং দেয়ারের ক্ষেত্রে তুমি প্রথমত ইটের ক্ষেত্রে দুইটা জিনিস দেখবা, একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আছে কিনা, একটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব আছে কিনা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে কোনো বস্তুকে নির্দেশ করতেছে কিনা। আর দেয়ারের ক্ষেত্রে তুমি দুইটা জিনিস দেখবা, নাম্বার ওয়ান, সিঙ্গুলার প্লুরাল দুইটাই থাকতে পারে, কিন্তু এখানে পরবর্তীতে তোমার নাউন আছে কিনা, নাউনটা থাকতে হবে, তাইলে খেলা শেষ। বুঝাইতে পারছি? তো এখানে খেয়াল করে দেখো, ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স, এই যে এখানে বছরটাকে বুঝাইছে এবং সিঙ্গুলারকে বুঝাইছে, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স। এরপরে দেখো, যখন তুমি অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যবহার মানে করবা, তখন তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট থাকে, পরে পাস্ট ইনডিফিনিট হবে। দেখো এখানে খুব সুন্দর হিসাব, যে এখানে প্রেজেন্ট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট আছে আর পাস্ট ইনডিফিনিট আছে। অথবা আগে পাস্ট ইনডিফিনিট থাকবে, অথবা আগে কি থাকবে, পাস্ট ইনডিফিনিট থাকবে, পরে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আগে পাস্ট ইনডিফিনিট, পরে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। বুঝাইতে পারছি? তো এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি অ্যাজ ইফ। আর এটা তো তোমরা বুঝছোই, উড রেদার, এখানে অটো কি হয়ে যাবে, দেন থাকলে আমরা উড রেদার ইউজ করব, শেষ, এটা তার কোনো ঝামেলা নাই। আর অ্যাজ সুন এজ এর বিষয়টা হলো ভাইয়া সাবজেক্ট ভার্ব থাকবে। দেখো সাবজেক্ট ভার্ব আছে, এখানেও একটা ক্লজ আছে, এখানে একটা ক্লজ আছে। আর এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এইখানে সময়ের ইন্ডিকেশন থাকবে। যেমন দেখো, গিভ হিম দ্য গুড নিউজ, যখনই তার সাথে মিট করবে, তার মানে এটা সময় আছে, যখনই তার সাথে মিট করবে। এরপর দেখো, ড্যাশ আর ম্যানি রিভার্স, এখানে প্লুরাল আছে। এখন তুমি চাইলে এখানে ইট বসাইতে পারবে না, এখানে তোমার দেয়ার বসাইতে হবে, তাহলে দেয়ার আর ম্যানি রিভার্স। ক্লিয়ার কি সবাই? এরপরে দেখো, কন্ডিশনালের ব্যবহার তোমরা জানো, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে কি হয়, ফিউচার ইনডিফিনিট হয়। ইফের পরে পাস্ট ইনডিফিনিট হলে পরে কি হয়, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আর ইফের পরে যদি পাস্ট পারফেক্ট, যদি এগুলো খুব কম আসে, ইফের পরে পাস্ট পারফেক্ট থাকলে তোমাদের সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 ফর্ম হয়। ঠিক আছে? সো এখানে কি হবে, ইফের পরে পাস্ট ইনডিফিনিট, পরে দেখো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। এবার দেখো, ইউ ড্যাশ কনসাল্ট উইথ এ ডক্টর, এই দুইটা নিয়ে তোমাদের বেশি প্রবলেম ফেস করতে হয়। একটা হচ্ছে হ্যাড বেটার ভার্সেস হ্যাভ টু, হ্যাভ অথবা হ্যাজ টু, দুইটাই হয়, হ্যাভ অথবা হ্যাজ টু, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ টু। সো আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি এখানে দেখো, এই দুইটার মধ্যে পার্থক্যটা তুমি জাস্ট এই চেহারা দুইটা সেম। দেখো, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, চেহারা কিন্তু সেম। চেহারা কি সেম, এটা দুইটা জমজ, কিন্তু কার নাম কি এটা তোমাকে বের করতে হবে। এটা বের করতে হলে, এটা হচ্ছে আমার ছোটবেলার কাহিনী, বুঝছো? আমাদের এলাকায় দুইটা জমজ বোন ছিল, আমাদের সিনিয়র আপু। তো এই সিনিয়র আপু দুইজনকে দেখা আমি হচ্ছে খুব কনফিউজড হয়ে যেতাম। একজন নাম সাথী, একজন নাম বিথি, কে সাথী কে বিথি আমি কনফিউজড হয়ে যেতাম। চেহারা এক কিন্তু নাম ভিন্ন। যেমন দেখো, চেহারা এক, হ্যাড বেটারের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, আবার হ্যাভ টুর ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। আমি হচ্ছে খুব মানে কনফিউজড হয়ে যেতাম যে কি করা যায়, কেমনে বুঝবো যে কে সাথী আপু কে বিথি আপু। তখন আমি মাথার ভিতরে একটু মানে বিবেক দিয়ে একটু চিন্তা করতাম যে কিভাবে। এখানে দেখো, এখানে দুইটার পার্থক্য এক জায়গায়, এটা হচ্ছে উচিত বুঝাবে, মানে করলেও হয় না করলে হয়, বেশি বাধ্যতামূলক বুঝাবে না। আর এইটা হইলো 100% ভাই তোমার করতেই হবে। যেমন এখানে কি বলেছে, টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার। আব্দুল কুদ্দুস, তুমি এডুকেশন পেজে নক দাও, যারা ভর্তি হইতে চাচ্ছ এডুকেশন পেজে নক দিয়ে কথা বলো,
তোমাদের এই আমাদের ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলভে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তোমাদের সবার A+ এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের পড়ার ক্ষেত্রে যে জিনিসগুলো তোমার দরকার এখন থেকে অ্যাগ্রেসিভ হওয়া দরকার। সো এটাতে আমরা থাকবো ইনশাল্লাহ। সো খেয়াল করে দেখো যে এখানে আমাদের বাধ্যবাধকতা এবং উচিত অর্থে এখানে বলেছে কনসাল্ট উইথ এ ডক্টর, এবং বলেছে তোমার কন্ডিশন দিন দিন খারাপ হইতে পারে, হইতেও পারে না হইতে পারে, বাধ্যবাধকতা কম। আর এখানে টাইম ইজ ওভার, সময় শেষ, ড্যাশ গো নাও, আমার যেতে হবে এখনই, তার মানে বাধ্যবাধকতামূলক বুঝাচ্ছে এই জন্য কি হবে, আই হ্যাভ টু গো নাও। সো এইখানে আমাদের আশা করি তোমরা যারা আছো, আমি বলি তোমরা এডুকেশন পেইড বেসে যারা আছো তাদের জন্য আমাদের ডিসকাউন্টের ব্যবস্থা করা আছে। ওকে, তোমরা এডুকেশন পেজে নক দিয়ে কথা বলো, ওরা হচ্ছে সব কিছু তোমাকে বুঝিয়ে দিবে, সমস্যা নেই। সো এই যে আমরা টেস্ট পেপার সলভ করলাম, আজকে এতটুকুই থাকবে। এই যে আমরা টেস্ট পেপার সলভ করলাম ভিকারুন্নেসা কলেজের, আমরা আমাদের যে পেইড বেসের ক্লাসটা এরকম হবে না। ধর পেইড বেসে আমরা যখন আর্টিকেল পড়বো তখন আগে বেসিক, তারপর হচ্ছে টেস্ট পেপার, এরপরে ওই টেস্ট পেপার পড়তে গিয়ে আমাদের রিভিশন হয়ে যাবে, মানে এইটা। আর বেসিকের আগে তোমাদের যেই কাজটা করতে হবে, তোমরা হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো, আমাদের যে রেকর্ড ক্লাসগুলো আছে এগুলো করে ফেলবা, ঠিক আছে? তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সো আমাদের এই কয়েকদিনের ক্লাসগুলো তোমরা একটু ভালোভাবে করো। আর ভাই আপনার সাথে কথা বলতেছে, SMS দিয়েছি দেখেন। আচ্ছা, যাদের ভাই কানেক্টার্স, হ্যাঁ সব ক্লাসই পাবা, প্রিপোজিশন, কানেক্টার্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমাদের যে টেস্ট পেপার সলভ করছে এগুলো সব টপিকই থাকবে। এবং আমি গ্রামারের প্রত্যেকটা অংশ আমি তোমাদেরকে সুন্দরভাবে পড়াবো ইনশাল্লাহ। তোমাদের গ্রামারের প্রত্যেকটা জিনিস আমি ইনশাল্লাহ পড়াই দিব, নো প্রবলেম, টেনশন নিও না, ঠিক আছে? ওকে, কানেক্টরস বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, যত হার্ড টপিক যেই জিনিসগুলো আছে এগুলো সব ইনশাল্লাহ পড়াই দিব, টেনশন নাই, ঠিক আছে? ওকে, সো আমি যেহেতু আজকে একটা ম্যারাথন ক্লাস নিয়েছি, তোমরা দেখেছো দুপুর থেকে আমি একটা ক্লাস নিয়েছি। সো আমি আরও প্র্যাকটিস করতে পারতাম, কিন্তু আজকে আসলে করতে চাচ্ছি না, কারণ অলরেডি মানে অনেক বড় বড় ক্লাস নিয়েছি। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা দেখতে চাই। ভাই টেস্ট পেপার সলভে, আচ্ছা টেস্ট পেপার সলভের কোর্সের আমি একটু বলি বিস্তারিত। হ্যাঁ, তুমি ধরো আর্টসের স্টুডেন্ট, তোমার সাবজেক্ট কি কি আছে? বাংলা, ইংরেজি, ICT, অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস যেগুলো আছে, এই যে প্রত্যেকটা টপিকে তোমার ক্লাস হবে। জহিরুল ইসলাম খান, হ্যাঁ 4 রুটিনটা কালকে পেয়ে যাবা। দেখো এখানে প্রত্যেকটা তোমার এই যে এই জিনিসগুলো তুমি সব পেয়ে যাবা, এবং সাথে আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও থাকবে। যারা কামব্যাকে আছো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে। আর আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, এখানে এমন না যে একটা সাবজেক্টের জন্য 1999 টাকা, সবগুলো সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি 1999 টাকা। তুমি যদি সায়েন্সের হও, সায়েন্সেরটাও সেম। তুমি যদি কমার্সের হও, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তোমাদের গ্রুপ সাবজেক্ট এগুলো সেম। আর শুধু যারা বাংলা, ইংলিশ, ICT চাও তাদের জন্য এইটা, ঠিক আছে? তো আজকের মতো আমি এখানেই ফাউন্ডেশন ফোরে না, দেখো টেস্ট পেপার কোর্স আলাদা কোর্স, এইটাতে আসলে মানে না, আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবগুলো সাবজেক্টের এই কোর্সটা করলে তোমাদের অনেক বেশি লাভ হবে, ঠিক আছে? ওকে, সো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়া ওয়েবসাইটে, আচ্ছা ওয়েবসাইটের প্রবলেম হলে একটা এডুকেশন পেজে নক দিয়ে কথা বলো, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার ইনশাল্লাহ সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ জি।